বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বলদা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির বিষয়ে কথা বলতে চাই। ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক স্থায়ী কমিটির ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে কথা বলতে চাই। আপনাদের প্রত্যক্ষ ভোটে 9টি ওয়ার্ডে 9টি পুরুষ সদস্য, 3 জন মহিলা সদস্য ও একজন চেয়ারম্যান নির্বাচিত হন। এই 13 জন জনপ্রতিনিধি নিয়ে একটি ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় এবং তাদের কার্যক্রমকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রমকে 13টি বিভাগে বিভাজন করেছেন এবং 13 জন সদস্য 13টি বিভাগের প্রধান হয়ে থাকবেন। সেই 13টি বিভাগের নামগুলো আমি আপনাদেরকে আগে বলছি। 1 নম্বর অর্থ সংস্থাপন বিভাগ, 2 হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ বিভাগ, 3 কর নিরূপণ ও আদায় বিভাগ, 4 শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, 5 কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক বিভাগ, 6 পল্লী অবকাঠামোর উন্নয়ন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ, 7 আইন শৃঙ্খলা ও রক্ষা বিভাগ, 8 জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগ, 9 স্যানিটেশন পানি সরবরাহ পয় নিষ্কাশন বিভাগ, 10 সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, 11 পরিবেশ উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিভাগ, 12 পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু বিষয়ক বিভাগ, 13 সংস্কৃতি ও খেলাধুলা বিভাগ। ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রমকে এই 13টি বিভাগে বিভাজন করা হয়েছে এবং এই 13 জন জনপ্রতিনিধি 13টি বিভাগের প্রধান বা সভাপতি হিসাবে কাজ করবেন। আইন শৃঙ্খলা ও রক্ষা বিভাগ পদাধিকার বলে এই বিভাগের সভাপতি হচ্ছেন চেয়ারম্যান অর্থাৎ বিচারসালিস সহ। অন্যান্য বিভাগের সভাপতি হবেন অন্যান্য মেম্বারগণ। একজন সদস্য বা মেম্বার তার নির্বাচনী এলাকা একটি ওয়ার্ড, কিন্তু তার কার্যক্রমের পরিচালনা করার দায়িত্ব বা এলাকা হচ্ছে গোটা ইউনিয়ন। তাকে যে বিভাগের দায়িত্ব দেওয়া হবে সে সেই বিভাগের গোটা ইউনিয়ন সেই বিভাগটি দেখবেন, কার্যক্রম পরিচালনা করবেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ হবেন সভাপতি এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে সচেতন শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে 13টি বিভাগে 13টি আলাদা কমিটি গঠন করা হবে। 5 জন কিংবা 7 জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হবে এবং প্রত্যেক বিভাগের সভাপতি হচ্ছেন মেম্বারগণ। তারা প্রতি মাসে একটি করে মিটিং করবেন আলাদা আলাদাভাবে। যে যে বিভাগের সভাপতি সে সেই বিভাগের মিটিং করবেন প্রতি মাসে কিংবা প্রতি 2 মাসে কমপক্ষে একটি করতেই হবে এবং সেখানে সাধারণ জনগণের মধ্যে থেকে এই সদস্যগুলো থাকার কারণে তারা তাদের মতামতগুলো সেখানে ব্যক্ত করবেন। তাদের মতামতগুলো ওই মেম্বার সভাপতি হিসাবে নোট করবেন এবং ইউনিয়ন পরিষদে প্রতি মাসে যে সাধারণ সভা হয় এই সাধারণ সভায় প্রত্যেক বিভাগের সভাপতি প্রত্যেক মেম্বার তাদের মিটিংয়ের মাধ্যমে যে প্রস্তাবগুলো উঠে আসবে, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো পেশ করা হয় সেগুলো তারা সেখানে পেশ করবেন এবং সমস্ত মতামতগুলোর ভিত্তিতেই ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও চেয়ারম্যান ইউনিয়ন পরিষদকে সুন্দর সুচারুরূপে পরিচালনা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দুঃখের সাথে
ওগুলো এটি সত্য যে এই কমিটিগুলো শুধু কাগজ কলমে লিপিবদ্ধ করা আছে বা লেখা হয়, এর বাস্তবায়ন হয় না। আপনারা আপনাদের এলাকার মেম্বারকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন বিভাগের সভাপতি, আমার মনে হয় সে বলতে পারবে না। যখন প্রথম অধিবেশন হয়, প্রথম অধিবেশন হওয়ার পরে দ্বিতীয় অধিবেশনে এই কমিটিগুলো গঠন করা হয়, প্রত্যেকে গঠন করে দিয়ে থাকেন নাম কাওয়াজতে, এবং যাদেরকে সদস্য করেন সেই সদস্যরাও জানা না যে আমি ইউনিয়ন পরিষদের অমুক বিভাগের একজন স্থায়ী কমিটির সদস্য। অথচ একটি স্কুল কলেজের ম্যানেজিং কমিটি সদস্য হওয়ার জন্য কত না কি করি, কিন্তু ইউনিয়ন পরিষদের 5 বছর মেয়াদের জন্য তারা সদস্য হয়, তাদেরকে সদস্য বাছাই করা হয়, মনোনীত করা হয়, সেই বিষয়টি তারা জানে না বা তাদেরকে জানার সুযোগও করে দেওয়া হয় না। এই তারা না জানার কারণে, সেই মিটিংগুলো না হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি কাজ জনগণের অংশগ্রহণমূলক হয় না। না হওয়ার কারণে জনগণের যে উন্নয়নমূলক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হয় না। তো আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ভোট দেন, তাহলে অবশ্যই এই 13টি বিভাগের 13টি স্থায়ী কমিটি এবং 13টি বিভাগের 13টি স্থায়ী কমিটির সদস্য সহ এটি ওপেন করা হবে, আপনাদের সম্মুখে পেশ করা হবে, নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, কিংবা অনলাইনেও এটি প্রচার করা হবে, জানিয়ে দেওয়া হবে। সেই মিটিংগুলোতে যথাযথভাবে করা হবে, আপনাদের মতামতগুলো সেখানে গ্রহণ করা হবে। সেই গ্রহণ অর্থাৎ আপনাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়নের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। আমি ইউনিয়ন পরিষদকে একটি উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ দেখতে চাই, জনকল্যাণমূলক ইউনিয়ন পরিষদ দেখতে চাই। সুতরাং এই ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির যে তথ্যগুলো গোপন রেখে উন্নয়নমূলক কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, আশানুরূপ কোনো কার্যক্রম হচ্ছে না। কেন হয় না, কি হয়, আপনারাও কিছুটা বোঝেন। তো আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, যদি এই ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির কার্যক্রম যদি সচল রাখতে চান, অ্যাক্টিভ রাখতে চান, তাহলে এমন একজন চেয়ারম্যান প্রয়োজন যিনি আপনাদের প্রত্যেকটি বিভাগের কমিটির তথ্য আপনাদের সামনে পেশ করবেন, আপনাদের কাছ থেকে মতামত গ্রহণ করবেন এবং সেই মতামতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। তো সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন। তো আমি নির্বাচিত হলেই এই 13টি বিভাগের স্থায়ী কমিটির যে কার্যক্রম এটি সচল রাখব, যেটি নিয়ম প্রতি মাসে কিংবা 2 মাসে মিটিং করা প্রয়োজন, সেগুলো মিটিং করা হবে, আপনাদের মতামতগুলো নেওয়া হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড সভা করা হবে। ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের মতামতগুলো গ্রহণ করা হবে। ওয়ার্ড সভার নিয়ম বিধিবিধান এটি সংবিধানে থাকলেও ওয়ার্ড সভা কোথাও হয় না, জনগণকে নিয়ে কোনো মিটিং হয় না। এগুলো করা হবে। এগুলোর জন্য মেম্বার যতখানি দায়ী, তার চেয়ে বেশি দায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণেই ইউনিয়ন পরিষদের মেম্বারগণ এগুলো করতে অবহেলা করেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সামনে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সম্পর্কে যে তথ্য দিলাম, এই তথ্যগুলো আপনারা বিবেচনা করবেন এবং জনবান্ধব চেয়ারম্যান নির্বাচন করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।